আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে কথা বলব ফৌজদারি কার্যবিধি 1898 সালের দুটি সেকশন নিয়ে। 164, 364 164 এ কি বলা আছে এবং 364 এ কি বলা আছে এটা হয়তো অনেকে জানেন, এবং যারা কোর্টে প্র্যাকটিস করেন বা আইনজীবী হিসেবে আছেন এবং যারা আইনের ছাত্র রয়েছেন তারা হয়তো অনেকে জানেন, এবং যারা কোর্টে মামলা মোকদ্দমা নিয়ে যায়, যারা ডিল করেন যে বা পাবলিকে যে ডিল করেন, সাধারণ জনগণ যারা ডিল করেন তারা হয়তো অনেকে জানেন, এবং যারা জানে না তাদের জন্য আজকের ভিডিওটা। তো আমার জানা মতে এটা আসলে সবারই জানা দরকার, কারণ যে কোনো সময় হয়তো আপনার প্রয়োজন হতে পারে, অথবা আপনার কোনো রিলেটিভ কোনো মামলায় যদি জড়িয়ে যায় বা আপনি নিজে যদি মামলায় জড়িয়ে যান, সেক্ষেত্রে আপনার আসলে এটা এই দুটি সেকশন জানা দরকার। তো চলুন আমরা তাহলে মূল আলোচনা চলে যাই। আমাদের হচ্ছে 164 এবং 364 দ্বারা কি বলা আছে? 164 এবং 364 দ্বারা বলা আছে আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণের পদ্ধতি, অর্থাৎ কিভাবে স্বীকারোক্তিমূলক গ্রহণ করবেন এবং কোন ম্যাজিস্ট্রেটগুলো গ্রহণ করবেন। এবং আমাদের সেকশন 164 দ্বারা বলা আছে সাবসেকশন 1 এ আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ করতে পারেন 3 শ্রেণীর ম্যাজিস্ট্রেট। আমি আবার বলতেছি, আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ করতে পারেন 3 শ্রেণীর ম্যাজিস্ট্রেট, অর্থাৎ 3 ধরনের ম্যাজিস্ট্রেট। প্রথমটা হচ্ছে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, সেকেন্ডটা হচ্ছে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট, এবং তারটা হচ্ছে বিশেষ ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট। এই 3 শ্রেণীর ম্যাজিস্ট্রেট গ্রহণ করতে পারেন। সাবসেকশন 2 তে বলা আছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ করবেন 364 ধারা মতে। সাবসেকশন 3 তে বলা আছে ম্যাজিস্ট্রেট আসামির স্বীকারোক্তিমূলক গ্রহণ করার পূর্বে তাকে সতর্ক করবেন এবং এই মর্মে একটা স্মারকলিপি লিখবেন। এখন কি সতর্ক করবেন? আসামিকে বলা হবে এটা স্বেচ্ছায়, কোনো জোরপূর্বক না, এবং এটা এই স্বীকারোক্তি তার সাক্ষী হিসেবে তার বিরুদ্ধে সাক্ষী হিসেবে দাঁড়াবে, এবং তাকে এই বলে তাকে 3 ঘন্টা সময় দেওয়া হবে, এবং সে যদি রাজি হয় স্বীকারোক্তি স্বীকার করার জন্য বা দেওয়ার জন্য, তখন ম্যাজিস্ট্রেট একটা স্মারকলিপি লিপিবদ্ধ করবেন। এবং 364 দ্বারা বলা আছে আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি হবে প্রশ্ন আকারে এবং আদালতের ভাষা এবং অথবা ইংরেজিতে। স্টার্ট হচ্ছে আসামি এবং ম্যাজিস্ট্রেট উভয়ই স্বাক্ষর করবেন। এবং তার হচ্ছে যদি ম্যাজিস্ট্রেট যদি নিজেই যদি কোনো